বৈষম্য বিরোধী বিগত 16-17 বছরে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের শাহাদাতের মূল লক্ষ্য ছিল বৈষম্য থেকে বাংলাদেশকে বাঁচানো। তাদের শাহাদাতের মূল লক্ষ্য ছিল মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনা। বৈষম্যের শিকার যারা হয়েছেন তাদের মধ্য থেকে আপনি যদি তালিকা করেন, প্রথম বৈষম্যের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী না শুধু প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রবর্তক, বাংলাদেশের সবচেয়ে বেশি আসন থেকে নির্বাচিত বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার দীর্ঘদিনের বসত ভিটা থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। এর থেকে বড় বৈষম্য কারো প্রতি হয়েছে বলে আমার জানা নেই। বৈষম্য করা হয়েছে কার প্রতি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যিনি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রের নেতৃত্ব দেবেন। তিনি চিকিৎসা করতে ভারতে গিয়েছেন, লন্ডনে গিয়েছেন। সেই চিকিৎসা শেষে তিনি যাতে দেশে ফিরতে না পারেন এবং আগামী দিনের রাজনীতিতে তিনি যাতে নেতৃত্ব দিতে না পারেন, সেই ষড়যন্ত্র অংশ হিসেবে একের পর এক মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। সেই দেশনায়ক জনাব তারেক রহমানকে, তার বিরুদ্ধে বৈষম্য করা হয়েছে। বৈষম্য করা হয়েছে গত 17.5 বছর বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত সারা দেশের বহু নেতাকর্মী, সাবেক এমপি, সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে। তাদেরকে সকালবেলা উঠেই কোর্টে হাজিরা দিতে হয়েছে, সন্ধ্যার পরেও কোর্ট চলেছে, তার বিরুদ্ধে একের পর এক রায় দিয়ে আমাদেরকে দণ্ড দেওয়া হয়েছে। এই যে বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ফুঁসে ওঠা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন পরিচালিত হয়েছিল, একটি সুশৃঙ্খল ঐতিহাসিক সারা বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সর্বশেষ পরিণতি ছিল এই গত জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থান। সেই অভ্যুত্থান করতে গিয়ে এবং আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ যাতে বৃথা না যায়, সেই কারণে বর্তমান যে সরকার রয়েছেন সেই সরকারের প্রতি আমাদের নিবেদন হচ্ছে, সব সংস্কার কিন্তু আপনারা করতে পারবেন না। সব সংস্কার কিন্তু অল্প সময়ের মধ্যে করা যায় না। সংস্কার করতে গিয়ে যদি আপনি দীর্ঘায়িত করার জন্য কোনো দিকে ধাবিত হন, সেটাও কিন্তু বৈষম্যের মধ্যে পড়তে পারে। আপনারা ব্যর্থ হবেন না সেটা বিশ্বাস করি। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আপনাদেরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তার মানে এটা নয় যে বিভিন্ন সংস্কারের অজুহাত দিয়ে মানুষের ভোটের অধিকার আরো বেশি পিছিয়ে যায়, এরকম কোনো কাজ আপনারা করবেন না, সেটা আমরা প্রত্যাশা করি। আসুন, যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের রক্তের শিরিবে আমরা যাতে অতি দ্রুত একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই পথে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেদিকে সতর্কতার সাথে দৃষ্টি রাখবো। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলকে ধন্যবাদ।